হ্যালো বন্ধুরা, তো প্রতিদিন তোমাদের দিদিভাই আমাকে নিয়ে প্রাঙ্ক করে, মানে বেশিরভাগ ভিডিওতেই ও প্রাঙ্ক করে। তো আজকে আমি ভেবেছি যে আমি আজকে প্রাঙ্ক করবো ওকে নিয়ে, ছোট্ট একটা প্রাঙ্ক, জানি না কেমন হবে। তো যদি ভালো লাগে অবশ্যই দেখো ভিডিওটা। তো মানে মেজাজ গরম করে দেওয়ার মতো প্রাঙ্ক, যাতে আর জানো তো সবাই যে বাড়ির মহিলারা বা স্ত্রী যেই হোক, তাদের যদি একটুখানি মানে জাস্ট একটু আগুন ধরে দেওয়া যায় মনের মধ্যে, তাহলে মজাই একটা অন্যরকম হয়ে যাবে মেজাজ। তো সেই মেজাজটা আজকে আমি তোমাদের সামনে দেখাবো যে ও কীরকম রেগে যায় সেই জায়গায়। দেখতে থাকো তোমরা কেমন হয়। উঠে দেখি দেখি কী করে। ঘরে তো কেউ নেই। তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। ওই যে গেট, মনে হয় যেন ওরা মানে বাইরে গেছে বা বাথরুম বা রান্নাঘর আছে ওখানে, ওখানে হয়তো গেছে। ওখানে যাওয়ার হয়তো কোনো কাজ করছে, ওই জানে না সঠিক যে আমি বাড়ি এসেছি। আমি ডাকিও নি, আমি চুপে চুপে আস্তে আস্তে চলে এসেছি। দেখা যাক কী হয় রিয়াকশানটা। ঠিক আছে, দরজাটা বন্ধ করি। तो रुको जरा, सबर करो। আমার মতো পুরো কপাল নাই তোমার, বুঝছো? না না, হ্যাঁ কিনা আসো, কাগজ মতো আসো। সেই তো যে জানো যে আমাদের মানে আমার ডাক্তার ভালো লাগে না, বুঝলে? কী করে ডাকবো বলো? জানো তো আমার বাড়িতে দিন আগে হচ্ছে, মানে আমার বউর কথা বলছি, তোমার বউর কথা বলছি। সেটা রান্না করবে যে তোমাদের দেখলে আমার মাংস খাবে না, বুঝতে পেরেছো? আর তোমাদের বাড়িতে যে গেলাম, এটা রান্না করলো, ও কী বলবো, মানে এতদিন বলতে আমার মুখে লেগে আছে, বুঝলে? রান্না করে না ও আমার সত্যি খুব ভালো ঘরে মেয়ে, দেখতেও ভালো, আবার তোমার গুণও খুব ভালো, ব্যবহার ভালো, ভাগ করে আমার বউ পাওয়া যায়। হ্যাঁ ঘুরছে কেন? রাহুল ফোন করে, রাহুলকে আমি ফোন করেছি, রাহুল সঙ্গে ফোন করেছি। তোমার নামে কি করেছি? হ্যালো, ফোন করছি, কারণ আমি বলতে পারি সত্যি ছেলেদের ওই মানে হ্যাঁ ওই তো 10-12 দিন আগে গেলাম না তোমার বাড়িতে, মাংস করেছিল, ওই এর মনে হয় 7-9 লেগে যাবো ওরকম মাংস রান্না কারণ বাবা, বুঝলে? না তুমি কি বলছো যে বউ ভালো রান্না করে? আমার লজ্জা করে বলো, তোমাদের ডাকতে পারি না আমি, তোমাদের আসো বাইরে খাবে, বা আমার লজ্জা হয় যে কীভাবে রান্না করবে না করবে, সেটা সত্যি ছেলে বলছি। রান্না তো করতে পারো না ঠিকঠাক, আমি তো আমার বন্ধুদের ডাকবো কী করে বলো? আমি রান্না করতে পারি না। রান্না তুমি করো করে, রাহুলের বউ রান্না করেছে, এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না এত সুন্দর তোমার হাতে রান্না, ব্যবহার কত সুন্দর, যারা ভুলের লক্ষ্মী।
দুটো সরস্বতী এখন এরাও রাখছে আমার দিয়ে তো সেই বাড়ি আসতে ইচ্ছা করে না আসলে সেই ঠিক আছে। হ্যাঁ ভালো তো কী আছে তোমার? আমার নামে কি বলছো? হ্যাঁ আমার নামে কি বলছো? কী বলে তুমি? কি বলছো তুমি আমার নামে? কি বলে রেকর্ডিং আসছে? হ্যাঁ কি বলছো আমার নামে? আমার নামে কি বলো তুমি? কী বলছি? এটা কি বলছো? আমি রান্না করতে পারি না, তারপর বাবা বউ ভালো মাংস রান্না করতে পারে, আমি পারি না। কি বলছো স্যার? ঠিকই বলেছি। কি ঠিক বলো তুমি? ঠিক বলো কি? যেটা সত্যি সেটা বলেছি। তোমার মতো হয়নি। ও আমি ভালো রান্না করতে পারি না। ওই তো রান্না করেছো এমন করে খাওয়া যাচ্ছে না। ওর বউ মুখের লক্ষ্মী গুণের সরস্বতী। আর সত্যি তাই। ও তোমার হিংসা হচ্ছে কি জ্বলছে? আমার নামে জিনিস হবে, আমার নামে জিনিস হবে। নিজে তো করতে পারো না, পরের বউকে তুমি জ্বলছে তোমার। আমি করতে পারি না, না কিছু পারো না তাহলে। আমি কিছু পারি না। কী করে পারো? ওই তো বললাম আজকে মাংস রান্না করেছো, ও কুকুরকে দিলেও খাবে তো না। তখন বলে যে ছেলে বলে খেলে এখন বলে যে ভালো হয়েছে এই হয়েছে এখন, আর এখন বলছে ভালো লাগে না। খেয়েছি যাতে জিনিসটা নষ্ট না হয়, না খেয়ে যাবো তো দেবো পয়সা দিয়ে কিনে নিয়েছি আমি ফেলে দেবো? ভালো মন্দ তো বিচার আছে বলো। তাই বলে নিজের বোনের কিভাবে নিন্দা করছি তুমি? আমি নিন্দা করে নিই। আমি যে মানুষটাকে ডেকে নিয়ে আসবো বাড়িতে বলবো যে না রাহুল আসো একদিন বাড়িতে বউ নিয়ে এসো যে খেয়ে যাও। তারপর তুমি ওর কাছে আমার নিন্দা করছো তুমি? কথাটা ঠিকই বলেছেন। আমি নিন্দা করেছি, ও তো করেনি। কে বলেনি? রাহুল তো বলছিল যে ও তো তুমি রান্না তো ভালো করে। বলে আমাকে নিন্দা করছো তো? আমি চিন্তা করে বললাম তুমি বললো না যে তোর বউ এই তোর বউ সেই, আমার বউ কিছুই পারে না। আমি যেটা সত্যি কথা সেটা বলেছি। তো তুমি এমন করে নিজে বলে বলতে পারছো? তুমি না বলে তো ঠিক করবে না কিন্তু। তোমার তারপর তুমি আমাকে বলবে যে কিছু বলে না, আমাকে বলবে, এবার ওকে বলবে, তোমার বন্ধুকে বলবে। বেশ করেছি। বেশ করছে মানে? বেশ করছে মানে? বেশ করছে মানে কি? হ্যাঁ, বেশ করেছি, যেটা সত্যি সেটা বলে। খুব মনে ধরেছে তাই না? বন্ধুর বউকে খুব মনে ধরেছে তাই না? মনে ধরবেই তো, মনে ধরার মতো কাজ করেছি, তুমি মনে ধরার মতো কাজ করো। তাই না? হ্যাঁ ও আমি মনে ধরার মতো কাজ করি না, বন্ধুর বউ তোমার বিলের মধ্যে ঢুকে গেছে তাই না? আমাকে দিলে মুখে সব জায়গায় মানে মানে রান্না কোথায় দেখি মুখে কোথায়? রান্না খেয়েছি সেটা মুখে লেগে আছে ও সেটা বলছি। রান্না কিছু ছিল মুখে লেগে আছে? হ্যাঁ বাবা, আজকে আজকে গিয়েছিলাম ওদের বাড়িতে, হ্যাঁ চাটা করলো আমাকে আবার তাহলে দিতে বলেছে। তাহলে আমার বাড়িটা আসছে না, ঠিকই তো আসতে কথা, বাড়িটা যাবো তাহলে। শোনো হ্যাঁ শোনো, ও হচ্ছে আলাদা কোয়ালিটি নিয়ে, বুঝতে পেরেছো? বাবা কোয়ালিটি, অবশ্যই কোয়ালিটি পাবে, মানুষের কোয়ালিটি আর থাকে। আমরা তো বস্তির মেয়ে তাই না? বস্তির জন্য নয়, মানুষের বিচার ও আমরা গ্রামের মেয়ে বলে আমাদের কোনো দাম নেই। আর ওর বউ সব থেকে আসছে, ওর বউ মানে একটা মানে হয়ে গেছে আর কি, সেই সুপার স্টার হয়ে গেছে তাই না? হিরোইন হয়ে গেছে। শহরের গ্রামের কোনো এখানে ভূমিকাই নেই, বুঝতে পেরেছো? সেভাবেই তো মনে করবো না এখানে শহরের গ্রামের কোনো হবে না। যে মানুষ ভালো, যার কাজ ভালো, তাকে ভালো বলতে হবে। ও আমার কাজ সে তো বঞ্চিত থাকবে না, কি কথাটা বলছো? সে তো বঞ্চিত থাকবে। সে যদি একটা ভালো মানুষ হয় তাকে পাঁচটা মানুষ ভালো বলতেই হবে। সে যদি ভালো কাজ করে তাকে ভালো বলতে হবে, যে ভালো রান্না করে তাকে ভালো বলতে হবে। তাহলে সে তার প্রতিবাদে আসবে কি আমি তো বলেছি কিছু রান্না করি না। না কিছুই পারো না তুমি। আমার একটু এই কপালটা হচ্ছে দোষ, ঠিক আছে? আমার তোমার দোষ নেই, আমার কপাল খারাপ, তুমি তোমার তাহলে একটা কাজ করো, ডিভোর্স দিয়ে একটা বিয়ে করো, নয় তো শোনো, ডিভোর্স দিয়ে একটা বিয়ে করো তাহলে, ঠিক আছে? তোমার একটা কথা বলো না, দিবসের মধ্যে আছে রান্না তুমি ঠিক করে করো। আর তুই জল কিছুদিন হচ্ছে যত বড় না আমরা তো কারণ ওর থেকে আমরা কি কম হচ্ছি, আমি জল হলে কম থাকলে জল খাই। তাই পেঁচার মতো তো মুখটা। আচ্ছা তাই না? প্যাঁচার মতো মুখটা, আমার প্যাঁচার মতো মুখটা, প্যাঁচার মতো মুখটা আমার, প্যাঁচার মতো কি আমার? হ্যাঁ আর ওর বলতে দেখো না, বলতে দেখো কি বলবো? ওর বউ কি নায়িকা? ওর বউ কি নায়িকা হয়ে গেছে? নায়কের থেকে মনে হচ্ছে না। নাই ও আচ্ছা, যখন তো বিয়ে হলে তখন তো বলা যায় আমার চোখে তুমি সেরা সুন্দরী, কত কিছু বললো। আর এখন ওর বউ নায়িকা হয়ে গেছে তাই না? বলো উনি ভালো, অবশ্যই ভালো। আমি খারাপ দেখতে, খারাপের জন্য আমি কিছু বলছি না, তোমার থেকেও দেখতে বেশি ভালো, তাই। অবশ্যই ভালো। সত্যি
100% সত্যি। পৃথিবীতে তো তুমি আর সে নেই, ভালো মানুষ আরও একটু ভালো মানুষ আছে। তুমি না, রাহুলের আমি বেশি সুন্দরী। রাহুলের বউ একটু চুপ করো তুমি, রাহুলের বউ তো বেশি ভালো তাই না? অবশ্যই ভালো। হ্যাঁ, তোমার যে মনে ধরে গেছে মনে ধরলে ভালো ভালোটা বেশি হয়েছে নাকি? মানে ভালো বেশি হয়েছে নাকি? ভালো ভালো দিতে যাবে। না দেখে তো সেরকমই মনে হচ্ছে। ভালো মানে মানে কোনো কিছু ওর নামে করবে, ওনার নামে কোনো কিছু শুনতেই পাচ্ছ না তুমি। মানে আমি কিছু কিছু বললে তেলে ধরে জোরে উঠছো, না আর সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। হ্যাঁ, গালা গালা দিতে ভালো করে দাদা তুমি এবার নুন দিয়ে মিথ্যে কথা বলবো না। যেটা সত্যি তুমি আমাকে বললে যে দাদা নুন কম হয়েছে খেয়ে নাও, নাহলে পাশে নুন দিচ্ছি ওর সঙ্গে মিশিয়ে খেয়ে নাও। হ্যাঁ, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এখন কি বলতো মানে ভাড়াটা খেয়েছো তো, এখন তাই বলে এখন তোমার প্রতি আমারটা ভালো লেগেছে, তাই জন্য এখন আমার যাই মনে মনে করবো সেটাই এখন মানে খারাপ। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। নিজের এটাই হচ্ছে কথা। ঢাকার চেষ্টা করো। এবার উল্টো পাল্টা কথা নিজের কম করো। কোনো কোনো কথা বলবো না। আমার যদি অত ভালো ফোন থাকতো তাহলে এই ফোনে কথা যে ভালো থাকে ভালো বলবে, ঠিক আছে? ঝামেলা বেড়েছে ঝামেলা ঝগড়া করবো না, যে ভালো তার কাছে ভালো বলবে। তোমার থাকলে থাকো, না থাকলে চলে যাবো, বাবার বাড়ি চলে যাবো। ঠিক আছে, আর যাও তো কি আছে? তোমার বন্ধু বউ নিয়ে থাকবা, ঠিক আছে? আমার মতো তুমি আর ভাববা না। कौन है ये लोग? कहां से आते हैं? কথাটা ঠিকই বলেছেন। আমার কথা রাখবো না, রাখবো না, এমন কিছু ঘটেনি, এমন কিছু ঘটেনি। আমি ঠিক আছে, আমি তোমাকে বলে কি আলাদা জন্য আমার কাছে চলে যাবো। কোথায় যাবো? আমি চলে যাবো। কোথায়? আমি চলে যাবো, আমার বাড়িতে চলে যাবো। এই, আমি বাড়িতে চলে যাবো। মানে? আমি বাড়িতে চলে যাবো। মানে? তুমি মানে যেটা সত্যি সেটা বললাম, সেটা তোমার ফুসকা হয়ে যাবে। বাড়িতে চলে যাবো। শোনো, 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 শোনো। কি হচ্ছে কি? তুমি এসব কি করছো? না, না। তুমি রাগ করছো কেন? আমি যেটা সত্যি সেটাই তো বলেছি। রাগ, রাগ করো। আমি বাড়িতে চলে যাবো। আমার তো কিছু মনে হয়ে যাবে না। রাখো, বসো, 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 মাথা ঠান্ডা। আমি বলবো না, আমার কিছু ভালো লাগে না। কি? আমার কিছু ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার ঠিক আছে, আমি আর যাবো না। আমি আর যাবো না। আমি আর যাবো না। তোমার সব কিছু যা হয়ে গেছে, আমি সব কিছু হয়ে গেছি। আমি সব কিছু হয়ে গেছি। আমি বাড়িতে ফোন করবো না, ঠিক আছে? আর বাড়িতে ফোন করে বাড়িতে টেনশন করবে, আমি ফোন না করে চলে যাবো। আমি বাড়িতে ফোন না করে চলে যাবো। না, আমার না, তুমি ভালো করে যাও। আমি সব কিছু বুঝে গেছি। আমি সস্তা না বড় আছি। সব টাকা করে কিছু আমি যেটা সত্যি সেটা বললাম। এমন কোনো তুমি জামা কাপড় নিয়ে যাবে, তুমি বাড়ি চলে যাবে, এই কি ধরনের কথা? আরে আপনি কাঁপছেন কেন? দাও, দাও, দাও। না, না। নাদের এসব বড় চলে যাবো। ছাড়ো, আমাকে আবার গায়ে হাতে নিয়েছি। ছাড়ো, ছাড়ো, আমার বাড়িতে হাতে দেবো। ছাড়ো। সব কিছু আমার একটা কথা শোনো। আমার একটা কথা শোনো না। আমার একটা কথা শোনো না। রোজ একটা লাল রঙের শাড়ি পরেছে, তো শাড়িটা পরে যেটা লাল ছিল না, দেখতে খুব ভালো লাগছে। বলবো মানে সে মানে যখন আসছে শাড়িটা পরে, হ্যাঁ, এত সুন্দর লাগছে আমার। আমি আর সত্যি কথা বলছি না।
আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। তারপরে শোনো আর কথা শোনো, তারপর শোনো, তারপরে এক মুখ হাসি, সবসময় মুখে হাসি, মেয়েদের মুখে যদি হাসি না থাকে কেমন দেখতে লাগলো। এত সুন্দর হাসি এসে এসে কথা বলছে, হ্যাঁ ওর মনটা ভরে গেল। আর বাড়িতে আসবো সবসময় ক্যাট 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 যেন খারাপ আসলে সবসময় মেয়ে ওরকম ভালো বলছে। আবার একটু কি করছো? আমি একদম থাকবো না, তোমার বাড়িতে আমি একদম থাকবো না। আমি বাড়ি ছেড়ে বেরোবো। আমি জানি আমার যেগুলো দুটো যাবে সেগুলো চলে যাবো। আমার যেগুলো দুটো যাবে সেগুলো চলে যাবো। আমি যেটা সত্যি কথা বলেছি, আজকে আমি যদি একটা বই দেখে আসতাম, যদি বইটা ভালো হতো তাহলে কি বলতাম না বাড়ি এসে যে বইটা খুব ভালো ছিল, হ্যাঁ বলতাম না? তাহলে কান্নাকাটি করে না, কান্নাকাটি করে না, শোনো 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 ওদের মতো প্ল্যান করছিলাম মোবাইল থেকে বাইরে চলো শোনো তুমি আমার কথা শোনো, প্ল্যান করছিলাম প্রতিদিন আমার উপর প্ল্যান করো। আজকে আমি মনে করলাম আজকে আমি আমার পায়ে গিয়ে লাগিয়ে দেবো। এবার এই কারণে একটা প্ল্যান করলাম।